কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের সাথে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে পুরো রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, চিকিৎসক সংগঠন, সাধারণ নাগরিকের আন্দোলন অব্যাহত। বিজেপি রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদারের নির্দেশে শুক্রবার দলের তরফে রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়। পথ অবরোধ কর্মসূচিতে টায়ার জ্বালিয়ে এবং স্লোগান দিয়ে বিজেপি কর্মী এবং সমর্থকেরা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানায়। আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল জুড়ে বিজেপির তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। 19 নম্বর জাতীয় সড়কে জামুরিয়া চাঁদা মোড়ে প্রায় 20 মিনিট রাস্তা অবরোধ করে বিজেপির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। বিজেপি নেতারা অভিযোগ করেন, পুরো রাজ্যে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর দলদাসে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন বিরোধীদের প্রতিবাদকে দাবানোর চেষ্টা করছে। যতক্ষণ না তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় জড়িত আসল দোষীরা গ্রেপ্তার না হচ্ছে, ততদিন বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। তার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানানো হয়। অন্যদিকে আসানসোলে ঘড়িমোড়ে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থকেরা একত্রিত হয় এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানায়। বিজেপি কর্মী এবং সমর্থকদের টায়ার চালিয়ে চলে বিক্ষোভ কর্মসূচি। তার সাথে সাথে মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়। এ সম্বন্ধে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান, তৃণমূলের গুন্ডা বাহিনী সাধারণ মানুষের প্রতিবাদের পরিসরটুকু ছোট করে দিয়েছে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা হচ্ছে। আপনারা দেখেছেন, যখন সারা রাত জেগে সাধারণ মানুষ যখন রাস্তায় এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ করছে, সেই সময় আমরা দেখেছি যে আঁকা ছবি, প্রতিবাদের যে ভাষা আঁকায় ফুটিয়ে তুলেছে সেটাকে মুছে ফেলা হচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদের উপর হামলা হচ্ছে। এই জিনিসের প্রতিবাদে সাধারণ মানুষ বেরিয়ে এসছে। আমরাও আজকে আমাদের সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত মণ্ডলে আমরা 2 ঘন্টার রাস্তা অবরোধ করছি, যাতে এই নির্যাতিতা সঠিক বিচার পায়। এবং আন্দোলনের ভাষা যে এই তৃণমূল সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুড়িয়ে দিতে চাইছে, তার বিরুদ্ধেই আজ আমাদের এই প্রতিবাদ। এই জন্য আজ আমরা এখানে অবস্থান করছি। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি নেতা অরিজিৎ রায়ের নেতৃত্বে বারাবণীতে চাকাজাম কর্মসূচি নেওয়া হয়। বিজেপি কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন। পরে পুলিশের আশ্বাসে তারা তাদের পথ অবরোধ তুলে নেয়। অন্যদিকে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে 60 নম্বর জাতীয় সড়কে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির নেতৃত্বে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। মিছিল করে এসে সাহেবগঞ্জ মোড়ে একত্রিত হয় এবং রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে। এই সম্বন্ধে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জানান, ঘটনার প্রতিবাদে বিজেপি রাজ্যের নেতৃত্বের তরফে 2 ঘন্টা কর্মসূচি নেওয়া হয়। তিনি জানান, বিজেপির এই পথ অবরোধ প্রতীকী কর্মসূচি। যতদিন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজ পদ থেকে পদত্যাগ করছেন, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এবং মমতা ব্যানার্জি যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করছে, ভারতীয় জনতা পার্টির এই স্ফুলিঙ্গ আন্দোলন দাবানলে রূপায়িত হবে। এবং আগামী দিন তৃণমূল নামক যে বিচ্ছিন্নতাবাদী দল পশ্চিমবাংলায় রাজত্ব করছে, তাদের উৎখাত করাই একমাত্র লক্ষ্য। কারণ কোনো মহিলা, সে পুলিশের মহিলা হোক, পুলিশের মেয়ে হোক, ডিএমের মেয়ে হোক, ডিআইজির মেয়ে হোক, আইজির মেয়ে হোক, এমনকি মুখ্যমন্ত্রীর ভাইপো বউও সুরক্ষিত নয় তৃণমূলের আমলে। সুতরাং
তৃণমূলকে উৎখাত করাই একমাত্র লক্ষ্য। তৃণমূল উৎখাত হলে এখানকার মহিলারা বিচার পাবে, এখানে শান্তি আসবে, বাংলা জুড়ে সোনার বাংলা গঠন হবে। এই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যে লড়াই চলছে, সেই লড়াই সড়ক থেকে সংসদ অবধি আগামী দিন আরও তীব্রতর রূপ নেবে। দুর্গাপুরে বিজেপি কর্মী এবং সমর্থকেরা গ্যামন ব্রিজে রাস্তা অবরোধ করে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করে। বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে পথ অবরোধ কর্মসূচি নেওয়া হয়। আসানসোল থেকে সন্তোষ মণ্ডল এবং দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।